ওই সেদিন কেন দেখা হইল সিলেট, একটা যুবক ছেলে এর আগের সফরে যখন সিলেটে গেছিলাম বলতেছিল, হুজুর চরমনায় মুজাহিদরা আমাকে দাওয়াত দিয়ে চরমনায় নিয়ে গেছিল, কত ফাল্গুনে গেছিলাম। বলতেছে হুজুর যাওয়ার পরে আল্লাহ আমাকে বুঝদান করছে, এর আগে আমি কোনোদিন নামাজই বলি নাই। ওই উত্তরবঙ্গে এক আল্লাহর বান্দা বলতেছিল, চরমনায় ময়দানে যাওয়ার পরে আমার জীবনে সর্বপ্রথম সেজদা পশ্চিমে দিয়েছে। এর আগে বুঝ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এমন দিনের বুঝ দান করছেন, এখন হুশ থাকতে, জীবন থাকতে এক ওয়াক্ত নামাজ হবে না। কথা ঠিক কিনা? তাহলে মাহফিল কিসের জন্য বলছিলাম? বুঝের জন্য। এখন কথা হলো, যারা মানুষ তারা কিন্তু বুঝবে, সে অনুযায়ী তাদের দুনিয়ার নিজের জিন্দেগিটা চালাবে। এরপরে আখিরাতের স্থায়ী জিন্দেগি সম্বল সম্পদ কামাই করেই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাবে। কথা ঠিক কিনা? এক শ্রেণী আমার মুসলমান বাবারা আছে, পর্দায় মামুরেরা আছে, তাদের দিনের উপরে বিশ্বাস আস্থা কম না, কিন্তু আমলের ব্যাপারে অনীহা। এর কারণ হিসাবে আশায় বসে আছে যে আরো বাঁচবো, মাঝখানে একবার তাওবা কইরে নেব, এইবার ঠিকঠাক মতোই চলবো। এদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আরো, অর্থাৎ আরো বাঁচবো, আরো অমুক তমুক সমুক অনেক কিছু করব। আল্লাহ বলতেছেন এই আরো আশায় থাকতে থাকতে হঠাৎ একদিন দেখবে যে হায়াতের বেড়া শেষ, মালাকুল মাউত হাজির। তার আশা আশাই থাকবে, কিন্তু আর কোনোদিন পূরণ হবে না। এই আশায় যে বাজানরা বসে আছে, বিশেষ করে আমার যুবকরা, আমি আমার যুবক বাজানদেরকে জিজ্ঞেস করি, বাজান তোমরা যে পুরা হবা আর খালেস তাওবা কইরে আল্লাহর হুকুম তরিকা অনুযায়ী চলবা, নেক আমল বাড়াইয়া ইমানকে মজবুত করে কবরে যাবা, এই আশায় যারা বসে আছো, আমি সেই বাজানদেরকে বলবো যে তোমার যে অল্প বয়সের দুই একজন যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যায় নাই, আসতে বলে যায় না? আমার সেই মুরব্বীর অনেকে বয়স হয়ে গেছে, আপনার অল্প বয়সের লোক দুই একটা দুনিয়া থেকে যায় নাই। আপনি যে বুড়া হবেন এরকম গ্যারান্টি সার্টিফিকেট কে কে পাইছেন? পাইছেন কেউ? তাহলে আশায় যে থাকবে, বাকির নাম ফাঁকি। বাকির নাম কি?